নমস্কার বন্ধুরা, আমি জগদীশ বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে PSSM ত্রিপুরার পর্দায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন PSSM ত্রিপুরার উদ্যোগে বিনামূল্যে সারা পৃথিবীব্যাপী অনলাইনে এবং অফলাইনে ধ্যান শেখানো হয়। এই ধ্যান নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতিগোষ্ঠীর রীতিনীতি অনুসারে নয়। আপনি জন্মের পর থেকে যে শ্বাসকে নিয়ে বেঁচে আছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যে শ্বাসের সাথে থাকবেন সেই শ্বাসকে নিয়ে আপনি যদি ধ্যানের মাধ্যমে রোগ নিরাময়, মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক উন্নতি করে সকল প্রশ্নের উত্তর পেতে চান, তাহলে আমাদের সাথে ধ্যানে জয়েন করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকে আমি পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যার রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের আমাদের জীবনে দুঃখ, কষ্ট ও রোগের কারণ অধ্যায়টি পাঠ করে শোনাব। আমাদের জীবনে চলা দুঃখ, কষ্ট ও রোগের কারণ হচ্ছে আমরা নিজেরাই। আমাদের জীবনে চলা সকল সমস্যা ও পরিস্থিতিগুলির জন্য অন্য কেউ দায়ী নয়, আমরা নিজেরাই দায়ী। বাইরের কোনো ভগবান আমাদের নিয়ন্ত্রণ করে না কিংবা আমাদের কোনো প্রকার শাস্তি দেয় না। বাস্তবে আমরাই আমাদের চিন্তাধারা ও কর্মের ধারা আমাদের বাস্তবিকতা নির্মাণ করি। আমাদের বর্তমান কর্মের এক একটি ইটের দ্বারা আমাদের ভবিষ্যতের মহল তৈরি হয়। আমাদের জীবনে চলা দুঃখ, কষ্ট ও দুর্দশা থেকে পরিত্রাণ পেতে হলে সর্বপ্রথম আমাদের কর্মের দায়ভার আমাদের নিজেদের উপর নিতে হবে। আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে আমাদের সকল ভালো মন্দ পরিস্থিতিগুলি আমাদের পাপ ও পুণ্যকর্মের ফল। আমাদের সমস্ত কর্মের ফল আমাদেরকেই ভোগ করতে হয়। পত্রিজি এই কর্মকে সহজভাবে বোঝার জন্য মানব জাতির উদ্দেশ্যে একটি সুন্দর উদাহরণের মাধ্যমে একটি সূত্র দিয়েছেন। সেটি হচ্ছে PKPL। PKPL হচ্ছে পাস্ট কর্মা ফ্রম পাস্ট লাইফ ইকুয়াল টু গড। অর্থাৎ আমাদের অতীত জীবনের কর্মই হচ্ছে আমাদের ভগবান। ভগবান শব্দটি কর্ম দ্বারা প্রতিস্থাপন করতে বলেছেন। আমাদের পরিস্থিতিগুলির জন্য কোনো ভগবান দায়ী নয়। এখানে ভগবানের কোনো কিছু করার নেই। আমাদের কর্মের দায়ভার আমাদেরকেই নিতে হবে। তাই আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের কর্ম নিয়ে, আমাদের মনের মধ্যে চলা বিচার নিয়ে এবং বুদ্ধিমত্তার সঙ্গে আমাদের শব্দকে ব্যবহার করতে হবে। আমাদের বাণী দ্বারা যেন কেউ দুঃখিত না হয়। হতে পারে আপনার সামনে থাকা ব্যক্তিটি অজ্ঞানী বা মূর্খ, কিন্তু আপনাকে সেই ব্যক্তির বুঝার ক্ষমতা অনুসারে আপনাকে পজিটিভ ও চমৎকারী শব্দ ব্যবহার করতে হবে। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই আমাদের জীবনে সুখী হতে হলে, সকল দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পেতে এবং আধ্যাত্মিক উন্নতি করতে হলে সর্বপ্রথম আমাদের কর্ম সিদ্ধান্তকে বুঝতে হবে। কর্মের আইন, ল অফ কর্ম হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন, যেটা আধ্যাত্মিক বিজ্ঞানে আগত সকল অধ্যবসায়ীদের একবার অবশ্যই বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা কর্ম সিদ্ধান্তকে বুঝতে না পারব, ততক্ষণ আমরা সঠিক ও যথাযথ কর্ম করা শুরু করতে পারব না। কর্ম কি? কর্ম শব্দটি সংস্কৃত ভাষা থেকে নেওয়া হয়েছে। কর্মের মানে কেবলমাত্র শারীরিক ক্রিয়া নয়। কর্ম হলো আমাদের চিন্তাধারা, আমাদের অনুভব বা উপলব্ধি এবং যা আমরা মুখে বলি ও করে থাকি সবগুলোর মিশ্রণ। এই সবগুলো কর্মের অধীনে আসে। আপনি যদি কাউকে শারীরিকভাবে কষ্ট নাও দেন, কিন্তু মনের মধ্যে সেই ব্যক্তি সম্পর্কে খারাপ চিন্তা পোষণ করেন বা ক্ষতি চান, তাহলে সেটাও আপনার কর্ম হবে। এই কর্ম সিদ্ধান্ত, ল অফ কর্ম হচ্ছে একটি সার্বজনীন নিয়ম যা সকলের উপর প্রযোজ্য হয়। আপনি যে কোনো ধর্মের কিংবা বর্ণের হন না কেন, আপনি এই সিদ্ধান্তকে বিশ্বাস করেন কিংবা নাই করেন, তাতে কোনো কিছু আসে যায় না। এই নিয়ম মধ্যাকর্ষণ শক্তির নিয়মের মতোই সকলের উপর সমানভাবে প্রযোজ্য হয়। তবে খনিজ, উদ্ভিদ ও প্রাণী জগতের উপর কর্মের নিয়ম প্রযোজ্য হয় না, কারণ তখন তারা গ্রুপ সোল বা দলবদ্ধ আত্মারূপে থাকে। কিন্তু আত্মা যখন মনুষ্য জগতে স্বতন্ত্র আত্মারূপে প্রবেশ করে, তখন তার প্রথম
কর্মিক অ্যাকাউন্ট শুরু হয়। অর্থাৎ আত্মা মনুষ্য জগতে আসার পর থেকে তার উপর কর্মসিদ্ধান্তের নিয়ম লাগু হয়। সাধারণ ভাষায় আমরা শুনে এসেছি, আমরা যেমন কর্ম করব তেমন ফল পাব। অর্থাৎ যেমন বীজ বপন করব তেমনই ফসল আমাদের কাটতে হবে। এটাই কর্মের নিয়ম। যেমন আমরা দেব ঠিক তেমনই আমরা ফেরত পাব। আপনি যদি কাউকে শব্দের দ্বারা আঘাত করে থাকেন তাহলে আপনাকেও তেমন কথা শুনতে হবে। যদি কর্মের দ্বারা কারো কোনো ক্ষতি করেন তাহলে আপনাকেও তেমন ফল ভোগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা কর্মের সামঞ্জস্য করতে না শিখব ততক্ষণ আমাদের এই কর্মের লেনদেন চলতেই থাকবে। আপনি যাদের ক্ষতি করেছেন তারা আপনার ক্ষতি করবে, তারপর আপনি আবার তাদের ক্ষতি চাইবেন, আর এইভাবে আমাদের কর্মের চক্র চলতেই থাকে। আমরা যদি আমাদের মন, বিচার, বাণী ও ক্রিয়ার দ্বারা ভালো কর্ম করি তাহলে ভালো ফল পাব, আর যদি খারাপ কর্ম করি তাহলে খারাপ ফল পাব। আমরা যত ভালো করে এই কর্মের নিয়মকে বুঝতে পারব, আমরা আমাদের আধ্যাত্মিক যাত্রায় ততটা সাহায্য পাব। আমরা সর্বদাই কোনো না কোনো কিছু করতে থাকি, তাই আমাদের কর্ম নিয়ে খুব সতর্ক থাকতে হবে। আমাদের মনের মধ্যে যেমন বিচার চলছে, কার জন্য কি চিন্তা করছি, কাকে কি বলছি এবং কেমন কর্ম করছি, এভাবে সতর্ক হয়ে কর্ম করলে আমরা আমাদের কর্মকে ধীরে ধীরে ব্যালেন্স করতে পারব। কর্ম দু ধরনের হয়ে থাকে, ভালো এবং মন্দ। আপনি ভাবতে পারেন কেবলমাত্র খারাপ কর্ম করলেই আপনি কর্মের বন্ধনে পড়বেন, এমন নয়। আপনি ভালো কর্ম করলেও কর্মের জালে আবদ্ধ হবেন। আপনার খারাপ কর্মগুলি ভোগ করার জন্য যেমন আপনাকে আসতে হয়, ঠিক তেমনি ভালো কর্মগুলো ভোগ করার জন্য আপনাকে জন্ম নিতে হয়। আমাদের ভালো কর্মগুলির ফলস্বরূপ আমরা আমাদের জীবনে সুস্বাস্থ্য, ভালো আর্থিক অবস্থা ও সুন্দর সম্পর্ক, পরিবার ইত্যাদি উপহার পেয়ে থাকি। অপরদিকে আমাদের খারাপ কর্মের জন্য আমাদের জীবনে নানা রোগ, দুঃখ, দুর্দশা ও কষ্ট ইত্যাদি ভোগ করতে হয়। আমাদের অজ্ঞানতার জন্য প্রতিদিন আমরা আমাদের অজান্তে নানা খারাপ কর্ম করে থাকি। তার মধ্যে সবচেয়ে বড় কুকর্ম হচ্ছে আমিষ খাবার। আমরা খাদ্যের জন্য যে পশু, পাখি, মাছ ইত্যাদি হত্যা করি, সেই পাপকর্মগুলি আমাদের নানা রোগ ও কষ্টের মধ্য দিয়ে ভোগ করতে হয়। তাছাড়া আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানা খারাপ কর্ম করে থাকি, যেমন অন্যের সমালোচনা ও নিন্দা, নিরর্থক কথাবার্তা বলা, কাউকে ভুল তথ্য দিয়ে তার সংসারে অশান্তি সৃষ্টি করা, মিথ্যা কথা বলা, কাউকে ঠকানো, প্রতারণা, চুরি, ডাকাতি, খুন ইত্যাদি নানা কিছু। এই সমস্ত কর্মগুলি হিসাব আমাদের কার্মিক অ্যাকাউন্টে জমা হয়। ধরতে পারেন এটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মতোই, যার ক্রেডিট ও ডেবিট কার্ড রয়েছে। ক্রেডিট কার্ড হলো আমাদের খারাপ কর্মের খাতা এবং ডেবিট কার্ড হলো আমাদের পুণ্য কর্মের খাতা। প্রয়োজন অনুসারে আমরা সেখান থেকে লেনদেন করি কর্মভোগ করার জন্য। একটি মনুষ্য আত্মাকে তার বিকাশের স্তর অনুসারে 7টি ধাপে ভাগ করা হয়ে থাকে। নবজাতক আত্মা, বালক আত্মা, যুবা আত্মা, প্রাপ্তবয়স্ক আত্মা, বৃদ্ধ আত্মা, অতীন্দ্রিয় আত্মা ও অনন্ত আত্মা। আত্মা প্রাথমিক স্তরে যখন নবজাতক, বালক ও তরুণ অবস্থায় থাকে তখন তারা অজ্ঞানতার জন্য অনেক বেশি খারাপ কর্ম সৃষ্টি করে থাকে। আত্মা নবজাতক অবস্থায় খাওয়া দাওয়া, ঘুম, সেক্স, জীবিকা ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ থাকে। তারপর বালক ও যুবা অবস্থায় আত্মা তার শক্তি, ক্ষমতা, সম্মান ও প্রতিষ্ঠা ইত্যাদির জন্য লড়াই করে থাকে এবং এগুলি অর্জন করার জন্য তারা খুন, মার্ডার, চুরি, ডাকাতি, অত্যাচার, শোষণ যা ভালো লাগে তাই করে থাকে। কারণ সেই অবস্থায় তার মধ্যে ভালো মন্দ বিচার করার মতো জ্ঞান থাকে না। আত্মা যখন প্রাপ্তবয়স্ক অবস্থায় আসে তখন তার মধ্যে ভালো মন্দ কর্মের বিবেচনা করার বুদ্ধি আসে। আত্মা প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত সে যে সমস্ত খারাপ কর্মের বোঝা তৈরি করেছিল সেগুলো জ্ঞান আসার পর ধীরে ধীরে কম করতে থাকে। সুতরাং আত্মা প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধকালীন অবস্থায় খুব দ্রুত তার কর্মের বোঝা কম করতে থাকে।
আত্মা তার বৃদ্ধকালীন অবস্থায় সমস্ত ধর্মীয় বেড়াজাল থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিকতায় প্রবেশ করে এবং সে তার প্রায় ৮০% কর্মের বোঝা হ্রাস করে ফেলে। শেষমেশ আত্মা যখন অতীন্দ্রিয় অবস্থায় পৌঁছায় তখন সে ধ্যান, সাধনা ও আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা তার সমস্ত কর্মের ব্যালেন্স করে শূন্য করে নেয় এবং অবশেষে মুক্ত হয়ে অনন্ত আত্মা স্থিতিতে পৌঁছায়। আত্মা যখন মনুষ্য শরীরে প্রথম প্রবেশ করে তখন তার কর্ম শুরু হয় এবং আত্মা প্রথম 3টি স্তরে সবচেয়ে বেশি খারাপ কর্ম সৃষ্টি করে থাকে। তারপর আত্মা প্রাপ্তবয়স্ক থেকে অতীন্দ্রিয় অবস্থায় সময়কালীন তার সকল কর্ম হ্রাস করে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে। অর্থাৎ মনুষ্য জন্ম নেওয়ার আগে আত্মার কর্মশূন্য থাকে এবং জন্ম নেওয়ার পর তার সকল জন্মের কর্ম ব্যালেন্স করে শূন্য স্থিতিতে আসলে আত্মা পুনরায় মুক্তি পায়। আত্মা স্ব-ইচ্ছায় এই জন্ম, মৃত্যু ও কর্মের চক্রে প্রবেশ করার কারণ আত্মা বাস্তবিক অনুভূতি, আবেগ ইত্যাদির অভিজ্ঞতা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মার দ্রুত বিকাশ করার জন্য এই চক্রে প্রবেশ করে। আত্মা এই কর্মবন্ধন থেকে একবার মুক্ত হয়ে গেলে তখন তাকে পুনরায় আর এই পৃথিবীতে জন্ম নিতে হয় না। তবে সে চাইলে অবতার বা মাস্টার হয়ে জন্ম নিতে পারে মানব জাতিকে আধ্যাত্মিক শিক্ষা প্রদানের জন্য কিংবা বিশেষ কোনো কর্ম সম্পাদন করার জন্য। কর্মের প্রকারভেদ এবং তাদের বর্ণনা। আমাদের জীবনচক্রে চলতে থাকা কর্মগুলিকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়েছে, যথা সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, ক্রিয়ামনা কর্ম এবং আগামী কর্ম। নাম্বার 1, সঞ্চিত কর্ম। সঞ্চিত কর্ম হলো আমাদের পৃথিবীতে প্রথম মনুষ্য জন্ম নেওয়ার মুহূর্ত থেকে এখন পর্যন্ত যতটুকু কর্মের বোঝা রয়েছে সেটাকে বোঝায়। প্রথম জন্ম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সঞ্চিত ভালো মন্দ কর্মকে সঞ্চিত কর্ম বলা হয়। নাম্বার 2, প্রারব্ধ কর্ম। সকল আত্মা তার প্রত্যেকটা জন্মের আগে সোল প্ল্যান বা জীবনের নকশা তৈরি করে পৃথিবীতে জন্ম নেয়। তখন আমরা আমাদের সঞ্চিত কর্ম থেকে কিছু পরিমাণ ভালো ও মন্দ কর্ম পছন্দ করে আমাদের সাথে নিয়ে আছি ভোগ করার জন্য। এই কর্মকে প্রারব্ধ কর্ম বলা হয়। ক্রিয়ামনা কর্ম। তারপর আত্মা পৃথিবীতে জন্ম নেওয়ার পর তার মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ জীবনকালে যে সমস্ত কর্ম করে থাকে তার চিন্তার দ্বারা, তার শব্দের দ্বারা এবং কর্মের দ্বারা তাকে ক্রিয়ামনা কর্ম বলা হয়। আমরা প্রতিদিন ক্রিয়ামনা কর্ম করে যাচ্ছি। আগামী কর্ম। আমরা বর্তমান মুহূর্তে যে সকল কর্ম করে থাকি তার দ্বারা আমাদের ভবিষ্যৎ নির্মাণ হয়। আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আমাদের বর্তমান কর্মের উপর। যেই কর্ম আমরা করতে যাব তাকে আগামী কর্ম বলে। সুতরাং আমাদের ভবিষ্যৎ যদি ঠিক করতে হয় তাহলে আমাদের আগামী কর্মের উপর ধ্যান দিতে হবে, অর্থাৎ বর্তমান মুহূর্তের কর্ম নিয়ে সচেতন থাকতে হবে। আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে, আমরা প্রতিদিন যে সমস্ত কর্ম করি তার হিসাব নিকাশ কে রাখে? আমরা ভাবি যে এই খারাপ কাজটা তো আমি লুকিয়ে করেছি, সেটা তো কেউ দেখেনি, তাহলে আমার কিছু হবে না। কিন্তু বন্ধুরা, বাস্তবে আপনার একটা মুহূর্তের কর্ম এবং আপনার মনের মধ্যে চলা সমস্ত বিচার পর্যন্ত রেকর্ডিং হচ্ছে। ধরে নিতে পারেন আপনার জীবনে প্রতিটা মুহূর্ত CCTVর নজরদারিতে থাকে। সুতরাং সে তথ্য আপনার আত্মার মধ্যে সঞ্চিত হয়। আপনি যখন প্রতিদিন রাতে ঘুমান এবং গভীর নিদ্রায় থাকেন তখন এই সমস্ত কর্মের তথ্য আকাশিক রেকর্ডে মজুদ হয়ে যায়। যারা ধ্যান করেন, উন্নত মাস্টার, তারা তাদের 500 থেকে 1000 জন্ম পুরনো আকাশিক রেকর্ডও, অর্থাৎ অতীতের জন্ম, টিভির পর্দার মতো দেখতে পারেন। আমরা কিভাবে আমাদের কর্ম থেকে মুক্তি পেতে পারি বা আমাদের জীবনে চলা দুঃখ দুর্দশাগুলি থেকে পরিত্রাণ পেতে পারি? কর্ম থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে আমাদের নিম্নলিখিত সূত্রে কাজ করতে হবে। 1 নম্বর, সচেতনতা। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যত সচেতন থাকব ততই আমরা নতুন কর্ম সৃষ্টি করা থেকে দূরে থাকতে পারব। শুধু খারাপ কর্মই নয়, ভালো কর্ম করলেও
তার ফলের আশা করা যাবে না। ফলের আশা করলে সেই কর্মের জালে আমরা আসব। বর্তমান কর্ম। আপনার ভবিষ্যৎকে সুন্দর করতে হলে অতীতকে ভুলে বর্তমান মুহূর্তের কর্ম নিয়ে সচেতন হতে হবে। অতীতে আপনি যতই খারাপ কর্ম করে এসেছেন না কেন, তা নিয়ে ভেবে কোনো লাভ হবে না। তাই নিজেকে দোষী ভাবা বন্ধ করুন এবং বর্তমান মুহূর্তের কর্ম নিয়ে সচেতন হন। আপনার ভবিষ্যতের চাবিকাঠি হচ্ছে বর্তমান। নাম্বার 3, দায়ভার। আপনার বর্তমান পরিস্থিতির জন্য অন্য কাউকে দোষ দেওয়া বন্ধ করুন। কোনো ঈশ্বর, কোনো ভগবান বা কোনো ব্যক্তি আপনার দুঃখ দুর্দশার জন্য দায়ী নয়। কেউ আপনার ভাগ্য উপরে বসে লেখছে না। আপনি যেমন কর্ম করেছেন তেমন ফল পাচ্ছেন। সুতরাং নিজের কর্মের দায়ভার নিজে গ্রহণ করুন। নাম্বার 4, গ্রহণ করা। যেহেতু আপনার অতীতের কর্মের ফলই বর্তমান পরিস্থিতির কারণ, সুতরাং আপনার জীবনে আসা সকল পরিস্থিতি, দুঃখ দুর্দশাগুলিকে গ্রহণ করতে শিখুন। আপনার জীবনে আসা সকল পরিস্থিতি ও সমস্যাগুলো আপনি নিজেই জন্মের আগে পছন্দ করে নিয়ে এসেছেন, অভিজ্ঞতা অর্জন করে আপনার আত্মার বিকাশের জন্য। সুতরাং অন্যকে দোষ দেওয়া বন্ধ করে সব কিছুকে গ্রহণ করতে শিখুন। নাম্বার 5, নিজেকে পরিবর্তন করুন। আমরা আমাদের জীবনে আসা নানা সমস্যা কিংবা খারাপ পরিস্থিতি বা সম্পর্কগুলির জন্য অন্যদের দায়ী করি বা বাইরের মানুষকে দোষারোপ করি, কিন্তু নিজের পরিবর্তনের কথা ভাবি না। নিজের ত্রুটিগুলি ঠিক না করে আমরা সর্বদা অন্যদের পরিবর্তন করার চেষ্টা করি, অথবা বাইরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আপনার সকল সমস্যাগুলি আপনার কারণেই সৃষ্টি হয়েছে, তাই সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন এবং নিজের মধ্যে পরিবর্তন আনুন। আপনি ঠিক হলে জগৎ ঠিক হয়ে যাবে। নাম্বার 6, করুণা। আমাদের সকলের সাথে করুণার সহিত থাকতে হবে। সেই ব্যক্তি যে কোনো ধর্মের, বর্ণের, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত যেমনই হোক না কেন, এবং সৃষ্টির সকল জীবের প্রতি করুণা, প্রেম, সহানুভূতি রাখতে হবে। আমরা যত বেশি করুণাময় হব, আমাদের হৃদয় চক্র তত শীঘ্র খুলবে, যা আমাদের আধ্যাত্মিক যাত্রায় সহযোগিতা করবে। নাম্বার 7, ক্ষমা করা। আপনাদের সামনে থাকা ব্যক্তিটি যত বড়ই অপরাধ করুন না কেন, তাকে ক্ষমা করতে জানতে হবে। আধ্যাত্মিকতায় একটি অপরিহার্য অঙ্গ হচ্ছে ক্ষমা করতে শেখা। ক্ষমা অন্যের জন্য নয়, আপনার নিজের জন্যই করবেন। কারণ আপনি যদি সামনে থাকা ব্যক্তিটিকে মন থেকে ক্ষমা করতে না পারেন, তাহলে তার সাথে আপনার কর্মের লেনদেন চলতেই থাকবে। আপনার মনের মধ্যে কারোর বিরুদ্ধে খারাপ চিন্তা পোষণ করলে আপনার ঊর্জা তরঙ্গের আকারে বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরতে থাকে এবং সেই ব্যক্তির অউরা বা এনার্জি ফিল্ডকে ক্ষতিগ্রস্ত করে, এবং সেই নেগেটিভ ঊর্জার তরঙ্গ অনেক গুণ শক্তিশালী হয়ে আপনার উপরেই ফেরত আসে, যার ফল আপনাকে ভোগ করতে হয়। নাম্বার 8, কৃতজ্ঞতা জ্ঞাপন। আপনি জীবনে যা যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। আপনার কাছে যাই রয়েছে, ধন সম্পদ, স্বাস্থ্য, পরিবার, সব কিছুর জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করবেন। আপনার জীবনে চলা সকল পরিস্থিতি, সমস্যা, ভালো মন্দ, ব্যক্তি, সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। কারণ আপনি সকলকে সোল প্ল্যান তৈরি করার সময় আপনার জীবনের নকশায় আমন্ত্রণ করে এসেছেন তাদের মাধ্যমে শিক্ষা গ্রহণ করার জন্য। তারা যতই খারাপ চরিত্র বা ভূমিকা আপনার জীবনে পালন করুক না কেন, তাদের আপনি কৃতজ্ঞতা জানাবেন। কারণ বাস্তবে তারাই আপনাকে শিক্ষা নিতে সহযোগিতা করছে। তাই সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাবেন। নাম্বার 9, নিজেকে ভালোবাসা। আধ্যাত্মিকতায় অগ্রগতি করতে হলে আপনাকে নিজেকে ভালোবাসতে শিখতে হবে। যতক্ষণ আমরা নিজেকে ভালোবাসতে না শিখব, ততক্ষণ পর্যন্ত আমরা অন্যকে ক্ষমা করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, করুণা এবং সকল পরিস্থিতিকে গ্রহণ করা ইত্যাদি আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। কারণ আমাদের বোঝা দরকার যে আমাদের নিজেদের আত্মার উন্নতির জন্য আমাদের ক্ষমা করা, গ্রহণ করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা ইত্যাদির প্রয়োজন। যখন আমরা নিজেকে ভালোবাসব, নিজের মঙ্গল চাইব, তখন আমাদের কাছে অন্যকে ক্ষমা করা সহজ হয়ে যাবে। সুতরাং
নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসুন। সব কিছু আপনি নিজের আত্মার উন্নতির জন্যই করছেন। নাম্বার 10, ধৈর্য ধরা। বলা হয়ে থাকে ধৈর্যই পরম ধর্ম। আমাদের জীবনে ভালো মন্দ অনেক পরিস্থিতি আসে। সে প্রতিকূল পরিস্থিতিগুলিতে যদি আমরা আমাদের নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারি, তাহলে আমরা পুনরায় খারাপ কর্ম করে ফেলি। সুতরাং সকল পরিস্থিতিতে শান্ত থাকার ধৈর্য থাকতে হবে, যাতে করে আমরা সঠিক নির্ণয় ও কর্ম করতে পারি। উপরের সমস্ত তথ্যগুলি কেবলমাত্র আপনি পড়লেন, কিন্তু সেগুলো তখনই আপনার কাজে লাগবে যখন সেগুলো আপনার জ্ঞানে পরিবর্তিত হবে। এগুলো আপনার বাস্তব জীবনে প্রয়োগ করে সাফল্য পেলে আপনার প্রকৃত জ্ঞান হবে, এবং এগুলি আপনার বাস্তবিক দৈনন্দিন জীবনে প্রয়োগ করার জন্য আপনার জাগরূকতা বা সচেতনতার মাত্রাকে আরও অনেক গুণ বাড়াতে হবে। তার জন্য আপনাকে প্রতিদিন ধ্যান করতে হবে। আপনি যদি ধ্যান না করেন, তাহলে আপনার জাগরূকতার অভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বা জ্ঞানকে কাজে লাগাতে পারবেন না। সুতরাং আমাদের সব কিছুতে ধৈর্য রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের কর্মের লেনদেন শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত এমন পরিস্থিতি আমাদের জীবনে একের পর এক কম বেশি আসতেই থাকবে। এছাড়া কর্ম থেকে সহজে মুক্তি পাওয়ার জন্য পত্রিজি মানব জাতির উদ্দেশ্যে যে 3টি বৃহৎ পদক্ষেপের কথা বলেছেন, সেগুলো হচ্ছে নিয়মিত ধ্যানের অভ্যাস করা, শাকাহারী হওয়া, আধ্যাত্মিক সেবার কাজ করা। আজকে এতটুকুই। বন্ধুরা, পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যারের রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের অধ্যায়গুলো আমি পর্যায়ক্রমে এভাবে পাঠ করে আপনাদেরকে শোনাব। তাতে আপনার অন্তর্মুখী বিকাশের যাত্রার পথে আশা করি অনেক সহায়ক হবে। তাই কষ্ট করে যেহেতু আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি, নিশ্চয়ই একটা লাইক আশা করতে পারি, এবং মানব কল্যাণে ভিডিওটি বহুল প্রচারের জন্য আশা করি শেয়ার করে দিবেন। আর আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।